আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। এনসিটিভি কর্তৃক প্রণীত নবম শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষার প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। 100 নম্বরের পরীক্ষার জন্য তোমরা 3 ঘন্টা সময় পাচ্ছ। ক বিভাগে রয়েছে নৈর্ব্যক্তিক অংশ, যার মান হচ্ছে 25। এই 25 নম্বরের ভিতরে আবার বহু নির্বাচনী প্রশ্ন থাকবে হচ্ছে 15টা, প্রত্যেকটা এক করে, মোট হচ্ছে 15 নম্বর। তোমাদের হচ্ছে এই বহু নির্বাচনী প্রশ্নগুলোর সঠিক উত্তরগুলো তোমাদের খাতায় লিখতে হবে, ঠিক আছে? তারপর দেখো, এরপর আছে এক কথায় উত্তর। 10টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা এক করে, মোট 10 নম্বর। এই 10টা প্রশ্নের অ্যান্সার তোমাদের করতে হবে, জাস্ট অ্যান্সারগুলো খাতায় লিখতে হবে, কোনো অঙ্ক করতে হবে না বা বড় করে অ্যান্সার দিতে হবে না। এইগুলো ক বিভাগ। খ বিভাগে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, যার মান হচ্ছে 20। এখানে তোমাদের যে সিলেবাসটা দেওয়া হয়েছে সেই সিলেবাসের আলোকে মোট 10টা প্রশ্ন থাকবে, যে কোনো অধ্যায় থেকে আসতে পারে। প্রতিটা প্রশ্ন 2 করে, মোট হচ্ছে কত, 20 নাম্বার। সো কোনো অধ্যায় যদি তোমরা বাদ দিবে বা কোনো অধ্যায় পড়বে না, এমনটা করলে কিন্তু তোমরা সমস্যায় পড়তে পারো, কারণ যে কোনো চ্যাপ্টার থেকে কিন্তু পরীক্ষা প্রশ্ন করতে পারে। আর যেহেতু কোনো অতিরিক্ত প্রশ্ন নেই, 10টা থেকে 10টা প্রশ্নের অ্যান্সার কিন্তু তোমাদের এখানে করতে হচ্ছে, ঠিক আছে? গ বিভাগে রয়েছে দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন। এখানেও পুরো সিলেবাসটা থেকে যে কোনো 5টা প্রশ্ন থাকবে, তবে এখানে হচ্ছে অতিরিক্ত প্রশ্ন রয়েছে, কারণ 5টা থেকে তোমাদের অ্যান্সার করতে হবে 3টা প্রশ্ন। সো এখান থেকে তোমরা যে 3টা প্রশ্ন ভালো করে পারো সেগুলো অ্যান্সার করবে। এখন খেয়াল করো, প্রতিটা প্রশ্ন 5, তার ভিতর ভাগ আছে। যেমন এখানে দেখো, ক্যালোরিমিতির মূলনীতি উল্লেখপূর্বক চিত্রসহ বিজ্ঞানী জুলের পরীক্ষণ ও ফলাফল বর্ণনা করো, ঠিক আছে? 4টা ভাগ আছে এখানে, টোটালি হচ্ছে 5 নাম্বার। আবার দেখো, ডিএনএ ডাবল হেলিক্স কাঠামো অঙ্কন করে সঠিক পরিমাপ সহ বিভিন্ন অংশ চিহ্নিত করো। অঙ্কন করলে পাবে 2, আর বিভিন্ন অংশ চিহ্নিত করলে পাবে 3, মোট হচ্ছে কত, 5 নাম্বার। এভাবে করে তোমাদের কিন্তু পরীক্ষার মার্কসগুলো বরাদ্দ থাকতে পারে, ঠিক আছে? আবার দেখো, একটা প্রশ্নের ভিতরে 2টা প্রশ্ন রয়েছে, এরকমও হতে পারে। তো এভাবে করে 5টা প্রশ্ন থাকবে, সেখান থেকে তোমাদের যে কোনো 3টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। ঘ বিভাগে রয়েছে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন। এক্ষেত্রে মোট 7টা প্রশ্ন থাকবে। এখানেও 2টা অতিরিক্ত প্রশ্ন রয়েছে, কারণ 7টা থেকে তোমাদের 5টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। আর প্রতিটা প্রশ্ন হচ্ছে 8 করে, তাহলে 5 কত, 5 হচ্ছে 40 নাম্বার বরাদ্দ আছে এখানে। আর দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্নে ছিল 15 নাম্বার বরাদ্দ। এখন এই 7টা প্রশ্নের জন্য প্রতিটা প্রশ্নের ক্ষেত্রে দেখবে তোমরা 3-4 লাইনে কোনো একটা দৃশ্যপট থাকতে পারে, বা হচ্ছে কোনো বিক্রিয়া থাকতে পারে, বা কোনো ছবি থাকতে পারে, ঠিক আছে, বা গ্রাফ চার্ট থাকতে পারে। তো সেগুলোর আলোকে হচ্ছে তোমাদের প্রশ্নগুলোর অ্যান্সার করতে হবে। 2টো করে প্রশ্ন থাকবে, 4, 4, 8 নাম্বার হতে পারে, বা হচ্ছে কি 3 আর 5, 8 নাম্বার হতে পারে। যাই হোক না কেন, প্রতিটা প্রশ্ন হচ্ছে 8 নাম্বার করে বরাদ্দ থাকবে। তো এখান থেকে তোমরা যে প্রশ্নগুলো ভালো করে পারো সেই প্রশ্নগুলোর অ্যান্সার তোমাদের কিন্তু করতে হবে, ঠিক আছে? এখন এটা যেহেতু এনসিটিভি থেকে নমুনা একটা প্রশ্ন দেওয়া হয়েছে, এখানে কিন্তু 3টা প্রশ্ন আছে, বাকি প্রশ্নগুলো নেই। তবে তোমাদের পরীক্ষায় কিন্তু 7টা প্রশ্ন থাকবে, সেখান থেকে তোমরা যে 5টা প্রশ্ন ভালো পারবে সেগুলোই তোমরা কিন্তু অ্যান্সার করবে। এখন এই প্রশ্নটা যে উত্তর রয়েছে, এটা কিন্তু আমরা আমাদের চ্যানেলে অনেক আগে দিয়ে দিয়েছি। তোমরা যারা হচ্ছে উত্তরের ভিডিও দেখোনি, তারা হচ্ছে কমেন্টে চেক করবে, আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারবে। এছাড়াও তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য যে সাজেশনগুলো আমরা দিচ্ছি, সেই ভিডিওগুলো তোমরা কিন্তু এই কমেন্টে দেওয়া প্লেলিস্ট লিঙ্ক থেকে দেখে নিতে পারবে। যেহেতু প্রশ্নটা এনসিটিভি থেকে দেওয়া হয়েছে, তোমাদের শিক্ষকরা কিন্তু এই প্রশ্নপত্রের আলোকে তোমাদের পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন। এর মানে এই না তোমাদের যে হুবহু এই প্রশ্নটা পরীক্ষা আসবে। এখান থেকে কিছু প্রশ্ন কমন থাকতে পারে, তবে তোমরা হচ্ছে এই প্রশ্নপত্র দেখে গেলে একটা ধারণা পাবে তোমাদের পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসতে পারে। তো শিক্ষার্থীরা, এই ছিল আজকের ভিডিওটি। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।